জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল 4:45টায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ভোট বর্জনের এ ঘোষণা দেন। এ সময় তারা জাকসু নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেন। এছাড়াও তারা বেশ কিছু অভিযোগ আনেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও কয়েকটি কেন্দ্র বিশৃঙ্খলার অভিযোগ। তবে এসব বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তারা এড়িয়ে যান এবং পরে জানাবেন বলে জানান। এদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের এই নির্বাচন বর্জন করাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক গবেষক জনাব পিনাকি ভট্টাচার্য। তিনি লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান ভিসি হওয়ার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সমর্থিত ভিসি থাকা অবস্থায় ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করল, অথচ ভিসি প্রশাসন সাজিয়েছেন। নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার সবকিছু তার গোছানো। ছাত্রদলের অবস্থান সঠিক হলে ব্যর্থতার দায় নিয়ে কাল তার ভিসি পদ থেকে পদত্যাগ করা উচিত। সেটি না করলে ছাত্রদলের বয়কট হবে। হারু পার্টির অভিযোগ ছাড়া আর কিছুই নয়। তার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, হারু পার্টির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগেই ভোট বর্জন করেছে। গতকাল বুধবার রাত থেকে ভোট কারচুপির নানা উদ্যোগের খবর জনসম্মুখে চলে আসার পর আজ সকালে ভোট শুরু হলে দলটির সাধারণ ছাত্রছাত্রীদের ভোট প্রতিরোধের মুখে পড়ে। এদিকে ভোটের ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম বলেন, ভোট বর্জন করা ছাত্র দলের গণতান্ত্রিক অধিকার, তারা সেটা করতেই পারে, তবে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকব।